ইউক্রেনের ঝাপোরোজিয়ায় রুশ হামলায় নিহত 4 শিশুসহ আহত অন্তত 10। ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে 13,000 হেক্টর জমি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2,000 ফায়ার ফাইটার। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্যারল নাউরিকের শপথ গ্রহণ। ইইউর সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রধানমন্ত্রী টুস্কের বিপরীতে অবস্থান। মডেলদের আপত্তিকরভাবে উপস্থাপনের অভিযোগে জনপ্রিয় ব্র্যান্ড জারার 2টি বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় 2 জন নিহত হয়েছে। 4 শিশুসহ আহত হয়েছে অন্তত 10 জন। বুধবার ওই অঞ্চলের গভর্নর অফিস এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জাপোরোঝিয়ায় অন্তত 16টি এলাকা লক্ষ্য করে 567টি হামলা চালিয়েছে রাশিয়া। যোগাযোগের অ্যাপ টেলিগ্রামে গভর্নর আইভান ফেদোরভ জানিয়েছেন, বুধবার ভোরে শুধুমাত্র জাপোরিঝিয়া শহরেই 9টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, জরুরি সেবা দানকারী কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে রাশিয়ার পক্ষ থেকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার বিষয়টি অস্বীকার করা হয়েছে। ক্রেমলিনের দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনা লক্ষ্য করেই বড় পরিসরে হামলা চালিয়েছে তারা। ফ্রান্সের দক্ষিণের ওদে অঞ্চলে সৃষ্ট দাবানলে 1 জনের মৃত্যু হয়েছে এবং 13,000 হেক্টর জমি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 15টি কমিউন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে 1820 জন ফায়ার ফাইটার দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। তাদের সহায়তায় অগ্নি নির্বাপক বিমানও কাজ করছে। এই দাবানলের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় 2,500 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, দাবানল মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তারা। এদিকে ক্ষতিগ্রস্ত নরবন কমিউনের ডেপুটি পারফেক্তো রেমি রেসিও জানান, ঝড়ো বাতাস, শুষ্ক আবহাওয়া ও তীব্র দাবদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ক্যারল নাউরিক। বুধবার শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সংবিধান পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্কের বিপরীত মেরুতে অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। নাউরিক বলেছেন, তিনি ইইউর সাথে তার দেশের সম্পর্কের সমর্থন দিলেও জোটের সাথে চুক্তির ব্যাপারে কোনো বিষয়ে পোল্যান্ডের ক্ষমতা ইউরোপিয়ান ইউনিয়নের হাতে ছেড়ে দেবেন না। এদিকে বুধবার নাউরিক শপথ গ্রহণ উপলক্ষে তার সমর্থকরা দেশটির রাজধানী ও ওয়ারশতে জড়ো হয়েছিলেন। সেখানে বড় পর্দায় নাউরিক শপথ গ্রহণ অনুষ্ঠান উপভোগ করেন তারা। রোগা শরীরের মডেল উপস্থাপনের অভিযোগ ওঠায় জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড জারার 2টি অনলাইন বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে ব্রিটেনের অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড অথরিটি ASA। বিজ্ঞাপনগুলোতে মডেলদেরকে অত্যন্ত রোগা এবং শীর্ণকায় দেখাচ্ছিল। এমন অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে ASA কর্তৃপক্ষ। তদন্তে দেখা যায়, মডেলদের অঙ্গভঙ্গি, পোশাক শৈলী এবং আলোকসজ্জা তাদেরকে অস্বাভাবিকভাবে স্কিনি বা চিকন দেখাচ্ছিল। তবে যারা কর্তৃপক্ষ দাবি করে, বিজ্ঞাপন দুটিতে অংশ নেওয়া মডেলরা ব্রিটেনের নীতিমালা অনুযায়ী স্বাস্থ্যগত প্রত্যয়নপত্র পাওয়ার পর শুটিংয়ে অংশ নেয়। একই সাথে বিজ্ঞাপনগুলোতে এডিটিংয়ের মাধ্যমে তাদেরকে শারীরিক গঠনে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও দাবি করেছে তারা। তবে অভিযোগ পাওয়ার পরই বিজ্ঞাপনগুলো সরিয়ে নিয়েছে তারা। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।